প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে ঈদ, ঈদকে সামনে রেখে গ্রামগঞ্জের যে দোকানগুলোর চিত্র কেমন, সেখানে কিরকম বেচা কেনা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম গোবিন্দপুর বাজারে। গোবিন্দপুর বাজারে বিকাশ দেখতে পাচ্ছেন যেখানে অনেক বড় একটি দোকান, বিকাশ আমাদের আলী ভাইয়ের দোকান। আলী ভাইয়ের দোকানে কিন্তু অনেক ধরনের মাল কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ মুদিখানার দোকান, যদিও এখানে চুরি মালাও কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, চলুন একটু জানার চেষ্টা করি যে আসলে যেহেতু ঈদের আর খুব বেশি দেরি নাই, ঈদের আগে এই দোকানে আসলে কিরকম বেচা কেনা হচ্ছে, চলুন আমরা একটু জানার চেষ্টা করি। ডাইরেক্ট আলী ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে আসলে বেচা কেনা কেমন হচ্ছে, কারণ সামনে যেহেতু ঈদকে সামনে রেখে প্রত্যেকটি দোকানেই বেচা কেনার ভিড় দেখা যাচ্ছে, বিশেষ করে কাপড় চোপড়ের দোকানে। 200 টাকা। যেহেতু এটি মুদিখানার দোকান, আসলে এখানে কিরকম বেচা কেনা হচ্ছে বা কাস্টমার আসতেছে কিনা সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করবো। 13। চলুন আমরা জানার চেষ্টা করি। ভাই, ঈদের আগে বেচা কেনার কি অবস্থা বর্তমানে? হ্যাঁ, ইনশাল্লাহ হচ্ছে টুকটাক আর কি। আর ঈদের কয়েকদিন আরো বাকি আছে, ওই সময় একটু বেশি হবে আর কি। এখন ঈদের অনেকদিন বাকি আছে। এখানে আপনার চিনি আছে, সেমাই আছে, তেল আছে আর কি। সবই মুদিখানার পণ্য আর কি আছে। ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। পরিমালা আছে, আমার মেহেদি আছে, খুব ভালো মেহেদি আছে, কাশ্মীরি, মমতাজ, স্মার্ট, এগুলো আছে। তার মানে ঈদের বেচা কেনা কি শুরু হয়েছে? ঈদের বেচাকেনা এখনো শুরু হয় নাই, কিন্তু হবে আর কি। মানে হালকা হালকা হচ্ছে আর কি। তার মানে অল্প কিছু লোক এখন আসতেছে। আসছে এখন সেরকম বলা মুশকিল আর কি। এখন কিরকম হয় বেচাকেনার উপর আর কি নির্ভর। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, অর্থাৎ সারাদিনই? সারাদিনই। আপনি নিজেই থাকেন নাকি অন্য কেউ থাকে? আমি নিজেও থাকি, প্লাস আমার ভাগিনা আছে। যাক, আলহামদুলিল্লাহ। এবং বিকাশ, নগদ, রকেট, এগুলো সবই হয়।